আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। গল্পটি শত শত বছর পূর্বে ইতালির একটি ছোট্ট শহরে একজন ব্যবসায়ী মেয়ে বুদ্ধিদীপ্তির কাজের গল্প। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরে একজন রক্তচোষা মহাজনের কাছ থেকে কিছু ঋণ নিয়েছিল। কিন্তু কয়েকবার টাকা লোকসান হওয়ায় মহাজন সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময়ের মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্জ মাফ করে দিতে পারে, যদি ব্যবসায়ী তার মেয়ের সাথে মহাজনের বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না, তাই ব্যবসায়ী প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগান থাকা সাদা কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সেই কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সকল ঋণ আমি মওকুফ করে দিব। এবং সে যদি সাদা পাথর তোলে, এক্ষেত্রেও আমি আপনার সকল ঋণ মওকুফ করে দেব, কিন্তু আপনার মেয়ে আমার সাথে বিয়ে বসতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তা থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের পরিবর্তে দুটি কালো পাথর ব্যাগে রেখেছিল। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল। এক, ব্যাগ থেকে পাথরটি বাছাই করতে অস্বীকার করা। দুই, ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে দেয়া। তিন, ব্যাগ দুটিতে কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপজ্জনক। কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরটি রাস্তায় ফেলে দিল, আর এমন ভাব করল যে পাথরটি যেন দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি। মহাজনকে বলল যে, দেখুন তো আমি কোন পাথরটা তুললাম। পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি বড় রকমের একটি ভুল করলাম। আমি কী রঙের পাথর তুলেছি যাচাই করতে ব্যাগটিতে চেক করুন। ব্যাগে যেহেতু দুটি কালো পাথর ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি তার বাবা এবং নিজেকে মহাজনের ছলচাতুরি থেকে বের করে নিল। শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশন থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।